সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাকিব আহমেদ। আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এটি তোমাদের পাঠ্য বইয়ের 9 নং অধ্যায়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, সূচকীয় বলতে আমরা যে পাওয়ার বুঝি বা এ স্কয়ার বি স্কয়ার, পাওয়ার বলতে যেটা বুঝি সেটাকে সূচক বলা হয়, সূচক বা ঘাত। প্রথমে আমরা একটু আলোচনা করি যে আর দিয়ে আমরা সকল বাস্তব সংখ্যার সেটকে বোঝাই, এন দিয়ে বোঝাই সকল স্বাভাবিক সংখ্যার সেট, জেড দিয়ে আমরা পূর্ণ সংখ্যার সেট বোঝাই এবং কিউ দিয়ে আমরা বোঝাই সকল মূলদ সংখ্যার সেট। আচ্ছা, কিছু সূত্র আছে আমরা সূচকীয় ফাংশনের জন্য। 1 নং সূত্রে আমরা দেখতে পাচ্ছি এ এলিমেন্ট অফ আর এবং এন এলিমেন্ট অফ এন হলে এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ এবং এ টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়াল টু এ এন মাল্টিপ্লাইড বাই এ। আচ্ছা, 2 নং সূত্রে কি দেখতে পাচ্ছি এ এলিমেন্ট অফ আর এবং এম এন এলিমেন্ট অফ এন ন্যাচারাল নাম্বার হলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস 1। আমরা গুণ হলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। একইভাবে আমরা যদি এ টু দি পাওয়ার এ এলিমেন্ট অফ আর এবং এ ইজ নট ইকুয়াল টু 0 এবং এম এন এলিমেন্ট অফ এন ন্যাচারাল নাম্বার এম ইজ নট ইকুয়াল টু এন হলে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, দ্যাট মিনস এটার অপোজিট ডিভিশন হলে আমরা লিখতে পারি প্রথমে এ টু দি পাওয়ার এম মাইনাস 1 বিয়োগ হবে। কি ধরনের বিয়োগ হবে? যদি এম বড় হয় তাহলে এম থেকে এন বিয়োগ দিব, আর যদি এম ছোট হয় তাহলে আমরা 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম এই আকারে লিখব। আচ্ছা, এবার 4 নং সূত্রে কি বলছে যে এ এলিমেন্ট অফ আর এবং এম এন এলিমেন্ট অফ এন ন্যাচারাল নাম্বার হলে এ এম টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় এ টু দি পাওয়ার এম পাওয়ার অফ এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু এন। পাওয়ারের পাওয়ার হলে আসলে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, পাওয়ারের পাওয়ার হলে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়। আচ্ছা, 5 নম্বর সূত্রে পাচ্ছি এ বি এলিমেন্ট অফ আর এবং এন এলিমেন্ট অফ এন হলে ন্যাচারাল নাম্বার হলে এ ইন্টু বি, এটা ব্র্যাকেটের ভিতরে, তার হোল পাওয়ার যদি এন হয় তাহলে আমরা লিখব পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। আচ্ছা, পরবর্তীতে দেখি 6 নং সূত্রে আসলে 5টি সূত্র আছে এটার ভেতরে। এটা কি বলছে যে এ ইজ নট ইকুয়াল টু 0, বি ইজ নট ইকুয়াল টু 0 এবং এম এন এলিমেন্ট অফ জেড হলে আমরা পাই এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এম প্লাস এন। দ্যাট মিনস আমরা আগের যে সূত্রটি ছিল সেটার সাথে মিলে যায়। যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, ডিভিশন হলে পাওয়ারগুলো বিয়োগ হয়, আর পাওয়ারের জন্য যদি পাওয়ারের পাওয়ার হয় তাহলে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়। পাওয়ার এ বির যদি হোল পাওয়ার হয়, মানে এ বি ভেতরে আছে তার পাওয়ার হোল হলে এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, এ এর পাওয়ারও এন হবে, বি এর পাওয়ারও এন হবে। আচ্ছা, একই রকমভাবে এ ডিভাইডেড বাই বি তার হোল পাওয়ার যদি এন হয় তাহলে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, হরের পাওয়ার হবে এন এবং লবের পাওয়ারও এন হয়ে যাবে। আচ্ছা, আমরা পরবর্তীতে একটা দেখি যে একটা প্রশ্নের সমাধান করি। একটা প্রশ্ন আমরা 9 নং অনুশীলনীর একটি প্রশ্ন, এটি 4-এর ক। এখানে বলছে যে দেখাও যে এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে আমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, আমরা কি করতে পারি? আমরা বাম পক্ষ নিতে পারি। বাম পক্ষ যদি নেই, বামপক্ষে কি পাচ্ছি? এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 প্লাস এখানে বি টু দি পাওয়ার 2/3। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা কোনো সূত্রের মধ্যে ফেলতে পারি কিনা। আমি কিছুটা বুঝতে পারছি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটার দিকে আমরা যদি নিয়ে যাই তাহলে আমরা এ কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্রে আমরা সূত্রটি ব্যবহার করতে পারবো। আমরা একটু ভেঙে লিখি, মাইনাস 1/3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার 1/3
তার স্কোয়ার, এটা a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 তার স্কোয়ার। তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিসের ফর্মুলা? এটা হলো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আমরা তাহলে এটা যদি বসাই এখানে a 1/3 কিউব মাইনাস বি 1/3 কিউব যদি বসাই, তাহলে আমরা এখানে দেখো আমাদের কিন্তু পাওয়ারের পাওয়ার হলে সেটা মাল্টিপ্লাই হয়ে যায়। আমরা যদি এখানে বসাই 1/3 মাল্টিপ্লাইড বাই 3, হ্যাঁ, একইভাবে বি এর জন্য 1/3 মাল্টিপ্লাইড বাই 3, 3 আসলে কাটা চলে যায়, তাহলে a এর পাওয়ার আর b এর পাওয়ার 1 হয়ে যায়। a টু দি পাওয়ার 1 মানে a, b টু দি পাওয়ার 1 মানে b, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল সেটাই আমাদের। তাহলে আমাদের প্রমাণ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা দেখাতে বলা হয়েছিল, আমরা দেখানো হয়ে গেল। দেখানো হলো, খুব সহজ। আমরা পরবর্তীতে আরেকটি প্রশ্ন দেখি। এখানে বলছে যে সরল করো, তাহলে আমরা সরলটি করি। কিভাবে করতে পারি? a ইন্টু 1/a প্লাস a ইন্টু a টু দি পাওয়ার হাফ প্লাস এ বি, আর এখান থেকে কিন্তু b কমন যায়, আমরা যদি b কে কমন নেই a মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ a বাই রুট ওভার অফ a মাইনাস বি। এখান থেকে কি কমন নিতে পারি আমরা? রুট ওভার a টু দি পাওয়ার 1/2, এটাকে আমরা রুট আকারে লিখতে পারি, রুট a প্লাস এ বি, আর এখানে বি যদি আর একটু ভেঙে লিখি, a কে আমরা লিখতে পারি রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ a মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা যদি কমন নেই, a কমন নেই, তাহলে থাকে রুট ওভার অফ a প্লাস বি, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় রুট ওভার অফ a প্লাস বি টু রুট ওভার অফ a মাইনাস বি মাইনাস a বাই রুট ওভার অফ a বি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কাটা চলে যাচ্ছে, তাহলে আমরা যদি এদিকে আসি, কি আসে? শুধু a থাকে, আর নিচে আসছে b রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস বি, আর এই পাশে আসছে রুট ওভার অফ a মাইনাস বি। আচ্ছা, আমরা এখানে একই, আমরা যদি লসাগু নেই, লসাগু নিলে কি দাঁড়ায়? b ইন্টু রুট ওভার অফ a মাইনাস বি, এখানে যেহেতু a আছে, আর এখান থেকে আমার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে b মাইনাস রুট ওভার অফ a ইন্টু বি। আচ্ছা, এবার আমরা একটু দেখি, এখান থেকে কিন্তু রুট a কমন নেওয়া যায়। আমি যদি রুট a কমন নেই, তাহলে রুট a কমন নিলে আমার রুট ওভার অফ a মাইনাস বি, আর এখানে থাকছে b রুট ওভার অফ a মাইনাস বি। আচ্ছা, এই দুটো কাটা চলে যাচ্ছে, তাহলে আমার সবশেষে কি থাকছে? রুট ওভার অফ a বাই বি। এটাই আমার সরলের উত্তর, রুট ওভার অফ a বাই বি, যেটা হলো আমাদের যে সরলটি ছিল সেটার আনসার। খুব বেশি জটিল নয়, তোমরা সূত্রগুলো ব্যবহার করলেই এই উত্তরটি পেয়ে যাবে। আচ্ছা, এখানে একটি আমাদেরকে সরল করতে বলা হয়েছে, আমরা সরলটির দিকে একটু ভালো করে লক্ষ্য করো যে এগুলোর যে হরগুলো যদি দেখো, যে হরগুলোতে a এর যে পাওয়ারগুলো আছে, হ্যাঁ, a এর পাওয়ার, অনেক সময় c এর পাওয়ার, হ্যাঁ, পাওয়ারগুলোর কিছু পাওয়ার পজিটিভ, কিছু পাওয়ার নেগেটিভ। আমরা নেগেটিভ আর পজিটিভ পাওয়ারের একটা কিন্তু ফর্মুলা ছিল, হ্যাঁ, আমাদের এ ধরনের একটি ফর্মুলা ছিল a টু দি পাওয়ার m মাইনাস n, আমরা লিখতে পারি এটাকে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n। তার মানে হলো কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ আকারে থাকে, আমরা সেটাকে নিচে নিয়ে আসতে পারি এবং সেটা পজিটিভ আকারে দেখা যায়। হ্যাঁ, এটাকে আরেকটু ভেঙেও লেখা যায়। তোমরা যদি জানতে চাও a টু দি পাওয়ার m, আমরা জানি যে এটা কিন্তু এই ফর্মেও লেখা যায়। হ্যাঁ,
তাহলে আসলে এখানে এই ফর্মে দেয়া আছে, এই ফর্ম থেকে আমরা কাজগুলো করার চেষ্টা করব। এখানে দেখো যে সলিউশনে যে যেখানে পাওয়ার নেগেটিভ আছে সেগুলো ডিভিশন মানে নিচে চলে আসলে এটা পজিটিভ হয়ে যায়। একইভাবে এখানেও পজিটিভ হয়ে গেল, বি টু দি পাওয়ার মাইনাস এন ছিল, বি টু দি পাওয়ার এন হলো হর আকারে, এখানেও বি টু দি পাওয়ার মাইনাস এন ছিল, হর আকারে পজিটিভ হয়ে গেল, মাইনাস পি। আচ্ছা, তাহলে আমরা কি করি এখন দেখো যে হর যেগুলো আছে সেগুলো যদি স্বাভাবিকভাবে লসাগু নেই, লসাগু নিলে এ টু দি পাওয়ার এম কে আমি লসাগু আকারে লিখলে এখানে শুধু এ টু দি পাওয়ার এম আসবে, বাকি যা ছিল তাই থাকবে। এখানে বি টু দি পাওয়ার এন কে যদি আমি লসাগু আকারে নেই, বাকিগুলো এখানে ওয়ানের জায়গায় হবে বি টু দি পাওয়ার এন, ওয়ানের জায়গায় হচ্ছে বি টু দি পাওয়ার এন, বাকিগুলো যা ছিল তাই সিপি এম, এখানেও একই রকম সি টু দি পাওয়ার পি হবে এখানে, আর এম বিএম। আচ্ছা, এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা কিন্তু এটাকে রিসিপ্রোকাল বা এই কোনো কিছু ভাগ আকারে থাকলে এটাকে আমরা উল্টে দিতে পারি, বিপরীত ক্রম। সেরকম করে যদি আমরা লিখি এ টু দি পাওয়ার এম, এটা সবার উপরে চলে যাবে, আর লব যেটা ছিল সেটা হয়ে যাবে হর। একইভাবে এখানেও হলো। এবার লক্ষ্য করো যে আমাদের হরগুলোর যদি লক্ষ্য করো, হরগুলোর কিন্তু একই হর হয়ে গেছে, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন করার পরে একই হর আমরা দেখতে পাচ্ছি, এম বিএন সিপি। আমি যদি এগুলোর লসাগু আকারে নেই তাহলে এম প্লাস বিএন প্লাস সিপি, এগুলো কিন্তু আমরা কাটাকাটি হয়ে যায়, দুটো হর এবং লর একই হয়ে যাওয়াতে আমরা উত্তর পেয়ে গেলাম 1। খুবই সহজ, আমরা শুধু একটি ফর্মুলাই ব্যবহার করে এই অঙ্কটি সমাধান করতে পেরেছি। পরবর্তী প্রশ্নটি দেখি, এখানে কি বলা হচ্ছে, 6 নং প্রশ্ন। যদি এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু বি, পি টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ হয়, তবে পি কিউ আর ইকুয়াল টু 1, এটা আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, প্রথমে কি দিয়ে দিল, এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু বি, প্রথমে দেয়া থাকলো এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু বি, সেটা আমরা ব্যবহার করি। এখানে এ এর আবার ভ্যালু দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে এ এর পাওয়ার এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার আর, আমরা যদি সেই ভ্যালুটা এখানে বসালাম। এরপরে হলো আমরা জানি যে পাওয়ারের যদি পাওয়ার হয়, ফর্মুলা থেকে জানি যে পাওয়ারের পাওয়ার হলে সেটা মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে আর এবং পি যেগুলো পাওয়ার আকারে আছে সেগুলো মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে সি টু দি পাওয়ার পি আর ইকুয়াল টু বি। এবং সি এর কি কোনো ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু, হ্যাঁ, সি এর ভ্যালু দেওয়া আছে, সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার কিউ। আমরা সি এর ভ্যালু বসালাম এখানে বি টু দি পাওয়ার কিউ, তাহলে আবার মাল্টিপ্লাই হয়ে যাবে বি টু দি পাওয়ার কিউ পি আর, সেটাকে আমরা সাজিয়ে বি টু দি পাওয়ার পি কিউ আর আকারে লিখতে পারি। আর বি এর পাওয়ার কিছু নেই, মানে হলো বি এর পাওয়ার হলো 1, তাহলে আমরা পেলাম পি কিউ আর ইকুয়াল টু 1, যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছিল, আমাদের দেখানো হয়ে গেল। তাহলে আজ এ পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।